গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খরপ রসা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। আজ 22শে আশ্বিন 7 সেপ্টেম্বর, কৃষক ভাই সব কাটিতেছে ধান দিনভর। আসসালামু আলাইকুম। এই ধান কাটা শুরু হয়েছে, এটা কি বছরের ধান? আমন বছরের ধান বলা হয় না? আমন ধান তো কাটা হচ্ছে কি মাসে কাটা পড়ে? অগ্রহায়ণ মাসে। এটা চলতেছে আমন ধান কাটে হচ্ছে অগ্রহায়ণ মাসে, তাই না? কিন্তু এখন চলতেছে এটা হচ্ছে আশ্বিন মাসের কেবল অর্ধেক পার হয়েছে, 22 দিন আজকে 22শে আশ্বিন 7 সেপ্টেম্বর, এখনও কার্তিক যাবে, এরপরে হচ্ছে অগ্রহায়ণ, তাই না? অগ্রহায়ণ বছর। কিন্তু এই ধানটা আমরা দেখতে পাচ্ছি অত্যন্তই আগুরবাণীর একটা ধান। তো এই ধান চাষে কি লাভ বা ক্ষতি বা এখন কি পর্যায়ে আছে? জি, 25 পাখি না? 25 পাখি ধান লাগানো হয়েছে। এই 26-এর 25 পাখি ধান লাগানো হয়েছে। এখন এই ধান হইলো প্রায় শেষ, অল্প কিছু ভালো আছে। এখন গৃহস্থ শেষ, আমরা যা লিভার কাজ করি তাদের খুব পরিশ্রম আছে। মানে যে এই ভারী বর্ষাতে এই ধানটা নুয়ে পড়ছে, মাটিতে শুয়ে পড়ছে এবং ধানের ক্ষেতে পানি জমছে, যার কারণে ধানটা অঙ্কুরিত হয়ে গেছে, এই যে মানে গজিয়ে গেছে, আবার ওই কাঁচা ধান থেকে চারা হয়ে গেছে। এটা তো আর কোনো কাজে আসবে না, এই ধানটা পুরোটাই ক্ষতি। আজকে কতজন শ্রমিক কাজ করতেছেন? 12 জন শ্রমিক কাজ করতেছি। 5 বিঘে ধান সব পানিতে তলা গেছে, গাদা গেছে, কৃষকের বিশাল ক্ষতি, বিশাল লস। 5 একর 5 একর জমি। হ্যাঁ, 5 একর জমি। 5 একরে কি একই সাথে লাগানো হয়েছিল? একই সাথে কাটা পড়বে এখন। কয়দিন ধরে ধান কাটতেছেন? এ ধান কাটে 3 দিন করে। 3 দিন ধরে। আরো কয়দিন ধরে লাগবে? কর্মযোগ্য চলবে? এখন প্রায় 15-20 দিন লাগবে ধান কাটতে। বিশাল ক্ষতি হয়ে গেছে কৃষকের। আমাদের শ্রমিকের মজুরি হলো 500 টাকা প্রতিদিন। 500 টাকা হাজিরা। কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? 7টা থেকে 5টা পর্যন্ত। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া মালিক দেয়। আর এর মধ্যে হচ্ছে রেস্ট নেওয়া? ওই তো রেস্ট নিয়ে মানে 1 ঘন্টা পর পর করে রেস্ট নিয়ে হচ্ছে, দমদম নিয়ে কাজ কাম করা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা শ্রমিক আপনারা দিনে কতটুকু পরিমাণ জমি ধান কাটতে পারেন? 3 থেকে 2.5 শতাংশ। 3 থেকে 2.5 শতাংশ? 2.5 শতাংশ সর্বোচ্চ না? সর্বোচ্চ। যদি তাও কাটা যাচ্ছে না। তাহলে কতটুকু পরিমাণে ভালো তাহলে 8-9 10-12 শতাংশ কাটা যেত না। ওই আপনারা কি আজকে এখানে ধান কেটে এখানে কি মলা হচ্ছে? এই পানিতে মলা যায় কেতো না? মানে এখানে না, মানে এখান থেকে নিয়ে যায় সাথে সাথে কাঁচা ধান এখানে মলতেছেন, তাই তো? মানে আমার লোক সব শেষ। একেতে এই ধানটা কাটতেছি খালি ধানের ভাল কাটতেছি খালি। একেতে এই ধানটা পরে নষ্ট হয়ে গেছে, তার উপরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পাখি এসে কিন্তু এই ধানটা খেয়ে গেছে, তাই না?